আগে কি সুন্দর দিন কাটাইতাম মোরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সকাল যখন হতো মুয়াজ্জিন আযান দিত, সকাল যখন হতো মুয়াজ্জিন আযান দিত, আযানের ধ্বনি শুনে ঘুম ভাঙিতাম। হায় হায় আযানের ধ্বনি শুনে ঘুম ভাঙিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। আরে নামাজ পড়ে মোরা তাসবিহ পড়িতাম। হায় হায় নামাজ পড়ে মোরা কুরআন পড়িতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগের দিন ফিরে আসতে হবে। নবী বলছেন কামা আমানান নাস, আল্লাহ বলছেন কামা আমানান নাস। আমার আল্লাহর নবী বলছেন আসহাবি কান নুজুম, তোমরা যদি বাঁধতে চাও, করতে চাও, নাজাত পেতে চাও, আমি এবং আমার সাহাবীকে দেখে নাও। আমার সাহাবীদের ইত্তেবা করলে নাজাত পাবে। আমার আল্লাহ কুরআনে বলেছে কামা আমানান নাস, তোমরা যদি বাঁচতে চাও, শান্তি পেতে চাও, আল্লাহর নবী তোর তরিকা মেনে নাও। পূর্ববর্তী মানুষ যারা গত হয়ে গেছে, ভালো আমল করে চলে গেছে, তাদের জীবদ্দশা তোমাদের জীবনে ফিট করে নাও। কথা ঠিক কি না? প্রিয় হাজির, আমি আপনাদের বোঝাতে পারবো না, নবীর কথা মানতে হবে। যদি বলে আমি মানবো না, আমি শুনবো না, আমার মন চাইতা জিন্দেগি করব, আল্লাহ বলে মন চাইতা জিন্দেগি করো না। আমি আল্লাহ তোমাকে বারণ করছি, শুনে নাও না। তুমি যদি হেলাই ফেলাই কাটিয়ে দাও, মন চাইতা জিন্দেগি করে যাও, আমার আল্লাহ কুরআনে করেছে বর্ণনা, অন্য জায়গায় দেবে না। তার ঠিকানা কোথায় হবে তুমি বলে দাও, আমি বললে চলবে না। ওগো আল্লাহর কালাম, আমরা তোমার মতো গোলাম, তাই তোমার কাছে ফিরে এলাম। মাবুদ তুমি বলে দাও, পৃথিবীর জগতে তুমি বানিয়েছো, তোমাকে যদি অস্বীকার করি, তোমার কুরআনকে যদি অমান্য করি, তুমি আমাদের কোন জায়গায় পাঠাবে? আমার আল্লাহ বলছে শুনে নাও, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা। কুরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 56, রুকু নাম্বার 5। এই আয়াতের উপরে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য কবরে রেখেছে চাঁচাবাস। বোঝানোর ক্ষেত্রে বলছি, আপনাদের এখানে কবরে চাঁচা বাঁশ দেয়? আগে দোরমা দিত, আগর বুনে দিত, এখন মোটা মোটা মাল খেদো চেচে আর সেটে করিম চাচা রেখে দেয় কি দেয় না? লাশ চলে যাওয়ার আগে ফাঁস চলে গেছে কি যায় না? হ্যাঁ, বুঝে এলো কি হলো না? আরে দোস্ত রে, কেন বাঁশ চলে গেছে তুমি ভাবো না? আমি সমীক্ষা করে দেখলাম, আগে সাদাসিধে মানুষ ছিল, চাষাবুঝো মানুষ ছিল, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব মহব্বত প্রেম পেতেছিল, মানুষ মানুষকে ঠকাতো না, মানুষ মানুষকে হক নষ্ট করতো না। এই হক নষ্ট করার গোদা বাংলায় বলে বাঁশ দিয়েছে, ঠিক কি না? বর্তমান মানুষ হক নষ্ট করে, মানুষ মানুষকে ফাঁকি দেয়। এজন্য যত তুমি মানুষকে ঠকিয়েছো, বোকা বানিয়েছো, ধোকা দিয়ে বাঁশ দিয়েছো, তুমি বাঁশ নেবে না, সেজন্য বাঁশ চলে গেছে সেই কবরখানা। দুনিয়ায় ডিগ্রি কুরসি উপাধি থাকে কি থাকে না, তার নামকরণ করে হাজী গাজী মালা সাহেব, সাহেব সব সাহেব হয়, মৃত্যুর পরে একটা নাম থাকে, তার নাম, তার নামটা কি? মৃত্যুর পরে সব নাম ভুলে গিয়ে একটাই নাম হবে, তার নাম লাশ। যখন তখন ফেরেশতা বলছে যখন হয়েছিস লাশ, তবে ভেবে দেখিস কবরে চলে যাস। যখন হয়েছিস লাশ,
কবরের দিকে থেকে যাস, তার আগে চলে গেছে চাচা আবাস। যায় কি যায় না? তুমি মানুষের বাঁশ দেবে, বাঁশ রেডি থাকবে না, থাকবে কি থাকবে না? তোমাকে কেন বুঝতে চাইলাম না? তা আমি বলি বন্ধুরে, যে যেরকম রঙের মানুষ হোক না, ক্যাটাগরির মানুষ হোক না, একদিন কিন্তু চোখটা বন্ধ করতে হবে কি হবে না? কোরআনের 6666টি আয়াত, সে যে জাতির মানুষ হোক না কেন অবিশ্বাস করতে পারে, কিন্তু একটা আয়াত জেনে রাখেন, শুনে রাখেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই ছোট্ট আয়াতটা অস্বীকার মতো করার মতো কারোর বাপের সাধ্য আছে? কোন জাতির মানুষ অস্বীকার করতে পারে? নিশ্চিত এটা মৃত্যু হবে, কথা ঠিক কিনা? তাহলে জব জানা হে তব পুরস্কার না হে, যেতে যখন হচ্ছে তখন কিছু পাতে সঞ্চয় করতে হচ্ছে। যদি যেতে হতো না, গোড়ালি উঁচু করে চলতাম, বুক ফুলিয়ে চলতাম, বুকে বন্দুক ঠাকিয়ে চলতাম, চোখ মোটে করে কথা বলতাম, কিন্তু দোস্ত মরতে হবে এটাই যখন নিশ্চিত, কেন তুমি ভাবতে পারলে না? তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না? ও বন্ধু, কেন বুঝতে চাইলাম